অমৃতের জন্য টয়লেট বানানোর টাকা সৎ ভারত মিশন থেকে এসছে, কেউ কিছু পাচ্ছে না। গরিব গরিব অথচ তুষ্টিকরণের রাজনীতি চলছে। না, নাম আমি চাইবো না, আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে না, কারণ এখানে যে অসভ্য গোয়েলা, না নাম দরকার নেই। এই দেখুন, রাজ্য সরকারই বিধবা পেনশন দেয়, কেন্দ্রীয় সরকার তো বিধবা পেনশন দেয় না। তাহলে কেন আপনাদেরকে বঞ্চিত করা হচ্ছে? কেন কোটি কোটি টাকার দিদির প্রস্তাব লাগছে যখন বিধবারা, গরিব বিধবারা পয়সা পাচ্ছে না? লাগে আমার কাছে পয়সা নেই, একটাও ব্যানার লাগেনি। দেখুন, আমি কয়লা মাফিয়ার 1 টাকা কোটি টাকা দিদির হাসি মুখের পোস্টার ছাপা হচ্ছে, অবশ্য গলিতে গলিতে তৃণমূলকে হুমকি দিচ্ছে জনগণের আত্মার শান্তির জন্য ভোট দিন। আরে মানুষের আত্মার কি হবে? জীবন্ত আত্মাগুলোর কি হবে? তারা কি চিরকাল কষ্টে থেকে যাবে? আমার এই তৃণমূল আন্না দিদির পায়ে হাওয়া ছুটি গান তো আমি বাজাচ্ছি, এবং আমাদের যদি কোনো ছেলে বাজায়ও আমি তাকে বারণ করবো যে বিনা কারণে প্ররোচনা দিও না, যেটা থেকে গণ্ডগোল বাড়তে পারে। ওখানে 4টা ছেলে পাঠিয়ে দিচ্ছে, এখানে 5টা ছেলে পাঠিয়ে দিচ্ছে, তারা এসে আমি এখানে জামা চেঞ্জ করছি, আমাকে আমার ছেলেদের জ্ঞান দিচ্ছে যে পাড়া থেকে বেরিয়ে যাও। আরে সেটা তো পুলিশের অনুমতি অনুযায়ী হবে, আমাদের যে প্ল্যান আছে সেই অনুযায়ী। আজকে দুটোর পরে আমরা পারমিশন পাইনি। কেন না? আমরা যেখানে যেতে চেয়েছিলাম কাজরা, সেখানে তৃণমূল কংগ্রেসের মিছিল আছে, আমরা যাচ্ছি না। তো আমরা অ্যাপ্লাইও করিনি, এবং বাড়িতে বসে আমাদের যে অফিসিয়াল কাজ আছে, ইলেকশন কমিশনের কাগজপত্র আছে, এই যে একের পর এক পুলিশ ওসি একদম পক্ষপাতদুষ্ট আচরণ করছে, তাদের বিরুদ্ধে কমপ্লেন আছে, আরও নানা রকমের কাজ আছে, সেগুলো আমরা করব সুবিধা অ্যাপে। তো আমরা তো তারপরে ওই জায়গায় কোনো আমরা পারমিশনও চাইনি। রানীগঞ্জে রাত্রিবেলা এক জায়গায় রামনবমী মানুষ জনজাগরণ হচ্ছে, এইভাবে যদি বদমাইশি করে একদম মার খাবে, এটা আমি বলেই দিলাম। সেই মারটা যাতে না খায় সেটা বাঁচানোর জন্য আমি তৃণমূল কংগ্রেসের সাপোর্টারদের অনুরোধ করছি যে প্লিজ, আমার কালকে আপনারা গৌরাঙ্গ চ্যাটার্জিকে পরশুদিন মেরেছেন, তার ঘাড়ে মাথায় আঘাত লেগেছে, তার সঙ্গে আমার রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, আদর্শের সম্পূর্ণ অমিল হতে পারে, কিন্তু ক্যান্ডিডেট যেখানে মার খাচ্ছে, পুলিশ বসে আছে, সিপি, আজকে একটা ছোট তৃণমূল নেতা আহত হলেও একটা সিপি কমিশনার অফ পুলিশ দেখতেন আসানসোল হসপিটালে দেখতে গেছে, এখানে উনি ক্যান্ডিডেট মারা গেছে একবার দেখতে গেছেন। তো এসবের প্রতিবাদ আমরা করছি, করে যাব। কিন্তু আমার বিজেপির ছেলেরাও কেউ, তাদেরকে আমি বলি, তারা কেউ কখনো কোথাও প্ররোচনামূলক কাজ করে না, আমরা তৃণমূলকেও করতে দেবো, পরিষ্কার করে। ঠিক।